ইরাক ইরান যুদ্ধের পর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বহু বছর ধরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশ এবার এক অপ্রত্যাশিত সিদ্ধান্তের মুখে। জাতিসংঘ মিশন থেকে প্রত্যাহার করা হয়েছে ১৩১৩ জন শান্তিরক্ষীকে। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল জাতিসংঘ? বিস্তারিত শিহাব ইসলামের রিপোর্টে। ১৯৮৮ সালে ইরাক ইরান যুদ্ধের পর ১৫ জন পর্যবেক্ষক পাঠিয়ে প্রথমবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয় বাংলাদেশ। তারপর থেকে দেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সহ আরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৬৩টি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। বর্তমানে ১০টি শান্তিরক্ষা মিশনে ৫,৬১৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি জাতিসংঘের চলমান আর্থিক সংকটের কারণে গ্রহণ করা হয়েছে। এর আওতায় বাংলাদেশি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয় থেকে ১৪ অক্টোবর পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জাতিসংঘের সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জাতিসংঘের বাজেটের ১৫% কমানোর পরিকল্পনা হিসেবে শান্তিরক্ষী বাহিনীর সংখ্যা কমানো হবে। এর ফলে সদস্যদের জন্য বরাদ্দ অর্থ কমে যাবে, যা সরাসরি মাঠে কর্মরত শান্তিরক্ষীদের সংখ্যা এবং অন্যান্য কার্যক্রমে প্রভাব ফেলবে। সবচেয়ে বেশি সংখ্যক শান্তিরক্ষী প্রত্যাহার করা হবে দক্ষিণ সুদানের UNMIS মিশন থেকে। এই মিশন থেকে ফিরে আসবে ৬১৭ জন বাংলাদেশি শান্তিরক্ষী। এছাড়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মিনুস্কা মিশন থেকে ৩৪১, সুদানের ইউনিসফা মিশন থেকে ২৬৮, কঙ্গোর মুনুস্কো মিশন থেকে ৭৯ এবং পশ্চিম সাহারার মিনুটসো মিশন থেকে ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী ফিরিয়ে নেওয়া হবে। এদিকে জাতিসংঘের সদর দপ্তর বাংলাদেশের স্থায়ী মিশনকে আশ্বস্ত করেছে যে এই সিদ্ধান্তটি কেবল আর্থিক সংকটের কারণে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি পরিবর্তন হলে দ্রুত জানানো হবে। জাতিসংঘ জানায়, শান্তি ও সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত থাকবে। এছাড়া জাতিসংঘ কঙ্গোতে বাংলাদেশের পুলিশের সর্বশেষ কন্টিনজেন্টও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। এই কন্টিনজেন্ট ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা ছিলেন, যাদের আগামী নভেম্বরে দেশে ফেরার কথা রয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।